করে কমে খাচ্ছেন, এদেশেরই সেলুনে চুল কাটাতে যাচ্ছেন, দোকানে গিয়ে লটারি কাটছেন, এদেশি মদের পাউচ কিনছেন, কিন্তু তা সত্ত্বেও বাংলায় কথা বললেই আপনি বাংলাদেশি। আপনার রেশন কার্ড অরিজিনাল, যে রেশন কার্ডের জন্য আপনি মোদিজির দেওয়া ফ্রি রেশন পাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও যেহেতু বাংলায় কথা বলছেন তাই আপনি বাংলাদেশি। আধার কার্ডের জন্য এনরোল করিয়েছেন সেই 2012 সালে। 2012 সালে আপনার আধার কার্ড চলে এসেছে, কিন্তু তা সত্ত্বেও বাংলায় কথা বলছেন, তো তার মানে আপনি বাংলাদেশি। প্রত্যেক মাসে মাসে আপনার ঠিকানায় ইলেকট্রিক বিল আসছে, সে বিল আপনি জমা করছেন। ওই ঠিকানাতে আপনার গ্যাসের কানেকশান রয়েছে, ওই ঠিকানাতেই আপনার জমির কর বা ল্যান্ড ট্যাক্স আপনি দিয়ে যাচ্ছেন বছরের পর বছর। কিন্তু তা সত্ত্বেও আপনি যেহেতু বাংলা ভাষায় কথা বলেন, তাই যে কোনো দিন যে কেউ রাস্তায় ধরে আপনাকে বলে দিতে পারে আপনি বাংলাদেশি। লকডাউনের সময় আপনি, হ্যাঁ আপনি, কখনো বাসের ছাদে, কখনো ম্যাটাডোরে, কখনো পায়ে হেঁটে এই দেশের হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে গ্রামে ফিরেছেন, কিন্তু তাতে কি বাংলা বলছেন যে, তার মানে নিশ্চয়ই আপনি বাংলাদেশি। বাংলাদেশটার জন্ম এদেশের হাত ধরে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা বাংলা বলতেন, তার লেখা গানই আমাদের জাতীয় সঙ্গীত, কিন্তু আপনি বাংলা বললে সমস্যা, তার মানে আপনি বাংলাদেশি। আর বাংলা ভাষায় কথা বলার সাথে সাথে যদি আপনি মুসলমান হয়ে থাকেন, তাহলে বাংলাদেশি হওয়ার সাথে সাথে আপনার রোহিঙ্গা হওয়ারও সম্ভাবনা রয়েছে। চলুন আজ থেকে মেনে নিলাম এই কথাটা, যে যারাই বাংলা ভাষায় কথা বলে তারা সবাই বাংলাদেশি। আচ্ছা শুনে দেখুন তো, এটা কোন ভাষা? দিদি, ও দিদি, দিদি, ও দিদি। আচ্ছা মোদিজি কি বাংলাদেশি? না না, তাহলে বাংলা ভাষায় কথা বলছেন কেন উনি? इस बार भी पौधे छाप टीएमसी साफ। চুপচাপ পোঁদে ছাপ কাদের দিতে বলছেন উনি? বাংলাদেশিদের? ঢাকা থেকে ভোট আসে নাকি বিজেপির? শুধু তাই নয়, মোদিজি আবার বাংলাতে কবিতা টবিতাও পড়েন। শুভ কর্মপথে, শুভ কর্মপথে ধরো নির্ভয় গান, সব দুর্বল সন্ন্যাস হোক অবসান। এই কবিতা শুনে আমার दांगार ফেটে গেল। वाह क्या सीन है। আচ্ছা বাংলাদেশিদের কি কবিতা শোনাচ্ছেন বাংলাদেশি মোদিজি? एक ही काम, झूठ बोलो झूठ बोलो झूठ बोलो, बार बार बोलो बार बार बोलो बार बार बोलो, हर जगह पे बोलो और जोर जोर से बोलो। मगर आज भी हम मैदान में डटे हैं और डटे रहेंगे जब तक हमारा सोनार बांग्ला का लक्ष्य पूरा नहीं। সোনার বাংলা নাকি বানানো হবে? সোনার বাংলা আবার কি? বাংলা মানে তো বাংলাদেশি, এটা কি অমিত শাহকে কেউ বলেনি নাকি? আর তারপর এটাকে আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি একটা কোবরা গোখরো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। এনাকে কি বলা হবে, জাত গোখরো না বাংলাদেশি? শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদেরকে, পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে, আমাদের দেশের নাগরিক যে সমস্ত বাঙালি, তাদেরকে বাংলাদেশির তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। আর শুধু তকমা লাগিয়েই শেষ হচ্ছে না সব কিছু, তকমা লাগানোর সাথে সাথে ধরে ধরে বাংলা ভাষাভাষীদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আগে হ্যাঁ, শুনতে গল্প মনে হলেও এটা আজকের দিনের বাস্তব ঘটনা। বীরভূমের দানেশ শেখ একজন পরিযায়ী শ্রমিক, দিল্লির রোহিণীর কাজ্জু মার্গ এলাকায় একটা বস্তিতে নিজের পরিবার নিয়ে থাকতো। এই বছর 17ই জানুয়ারি দিল্লি পুলিশ হঠাৎই তাকে গ্রেপ্তার করে এবং তার ডকুমেন্টস দেখতে চায়। কেন, কিসের ভিত্তিতে ডকুমেন্টস দেখতে চাওয়া হয়েছে যদিও এখন অবধি আমরা কেউ জানি না, কোনো খবরেও এই ধরনের কিছু প্রকাশিত হয়নি। তারপর 26শে জুন এক শিশুসহ দানেশ শেখের পুরো পরিবারকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এখনও তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এটা হচ্ছে তার বাবার ছবি, তিনি একজন ভারতীয় নাগরিক, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তার কাছে তার নিজের কেনা জমির দলিল রয়েছে, তিনি এই দেশেই জন্মেছেন এবং তার পূর্বপুরুষরাও এই দেশেই জন্মেছেন এবং মারা গেছেন। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এরকম এর আগেও বহুবার চেষ্টা করা হয়েছে এই একই ঘটনা ঘটানোর। তারপর ধরুন সম্প্রতি দিল্লির জয়হিন্দ কলোনিতে যে ঘটনাটা ঘটলো, সেটা বাঙালিদের জন্য অত্যন্ত অপমানজনক। দিল্লির জয়হিন্দ কলোনিতে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, এমনকি আসামের বাঙালি পর্যন্ত কাজ করতে গিয়ে থাকে। পরিযায়ী শ্রমিক যারা, তারা বস্তিতে থাকে। সেই বস্তির ইলেকট্রিক আর জলের সাপ্লাই বন্ধ করে দিয়েছে দিল্লির বিজেপি সরকার।
তাদের দাবি সেখানে নাকি বাংলাদেশি খুঁজে পাওয়া গেছে। চলুন মেনে নিলাম যে একটা বস্তিতে বা একটা কলোনিতে কয়েকজন বাংলাদেশি খুঁজে পাওয়া গেছে, তার মানে কি ওই বস্তিতে যারা থাকেন তারা সবাই বাংলাদেশি? যদি তাই হয়ে থাকে তাহলে তাদেরকেও তো ধরে ধরে জেলে পুরে দেওয়া উচিত ছিল। তার বদলে তারা যেখানে থাকেন, যেখানকার তারা বাসিন্দা, যেখানে বিগত 40 বছর ধরে তারা রয়েছেন, যেখানে তাদের ইলেকট্রিকের কানেকশন, গ্যাসের কানেকশন রয়েছে, ট্যাক্স তারা দিয়ে যাচ্ছেন দিনের পর দিন, ঘর ভাড়া দিচ্ছেন, দিল্লির জিডিপিতে নিজেদের যোগদান দিচ্ছেন, তাদের ইলেকট্রিক কানেকশন, জলের কানেকশন কেটে দেওয়া, এটা কি ধরনের গণতান্ত্রিক দেশের পদ্ধতি? আর বাংলায় কথা বলা যদি এত বড় অপরাধ, তাহলে শুভেন্দু অধিকারীকে বিজেপি কেন নিজেদের দলে রেখেছে? কেন শ্রমিক ভট্টাচার্যকে বিজেপির রাজ্য সভাপতি তৈরি করা হলো? আর পার্লামেন্টে দাঁড়িয়ে এই লোকটা কি ভাষায় কথা বলছে? I have decided to talk in my mother tongue, that is Bengali. মাননীয় স্পিকার মহোদয়, আমি দিল্লিতে নতুন, দেখছি শীতও পড়েছে, কিন্তু কিছু মানুষকে আমি দেখছি যারা পকেটে সংবিধান নিয়ে ঘোরেন, তারা এই সংসদের মর্যাদা রাখছেন না তাদের পোশাকে। ইনি কলকাতা হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতি, বাংলা ভাষায় আমাদের দেশের সংসদে ভাষণ দিচ্ছেন। তাহলে কি ইনি বাংলাদেশি? এনাকে কি ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে? দিল্লির বিজেপি সরকার কি এরকম কোনো পদক্ষেপ নিতে চলেছে? এদেশে হিন্দির পরে সব থেকে বেশি যে ভাষাটা বলা হয় সেই ভাষাটা হলো বাংলা ভাষা। প্রায় 10 থেকে 15 কোটি মানুষ এই ভাষায় কথা বলেন যারা এই দেশে থাকেন। যারাই বাংলা ভাষায় কথা বলে তাদের সবাইকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে কারা? যারা এই তকমা লাগাচ্ছে তারা নিজেরা হিন্দি ভাষায় কথা বলে আর নিজেদেরকে রাষ্ট্রবাদী বলে দাবি করে। আচ্ছা, পাকিস্তানেও তো হিন্দি ভাষায় কথা বলা হয়, তাহলে কি আমরা আজকের থেকে বলতে শুরু করব যে হিন্দি ভাষায় যারা কথা বলে তারা সবাই পাকিস্তানি? আর সেই হিসেবে যারা ইংরেজি ভাষায় কথা বলে তারা কি ব্রিটিশের দালাল না ব্রিটেনের নাগরিক? Friends, I present to you my friend, India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. না, মোদিজিকে নিয়ে খুব একটা চিন্তা নেই। উনি অনেক ধরনের ভাষা জানেন, উনি যে কোনো দিন যে কোনো দেশে চলে যেতে পারেন নিজের ঝোলা নিয়ে। চাপ হচ্ছে মোদিজির ভেড়া ছাগলগুলোকে নিয়ে। ওদের দাবি বাংলা ভাষায় কথা বলা মানেই বাংলাদেশি হয়ে যাওয়া। তাই যারাই বাংলা ভাষায় কথা বলবে তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বলে বাঁদর নাচ শুরু করেছে ওরা। তাই যারা বাংলা ভাষাভাষীদেরকে মানে আমাদেরকে বাংলাদেশে পাঠানোর চক্রান্ত করছে বা চিন্তা ভাবনা করছে তাদেরকে হিন্দিতে বলছি, अगर हम लोगों को आप बांग्लादेश में भेजना चाहते हो क्योंकि हम बांग्ला में बोलते हैं, तो एक काम कीजिए, हमारे साथ साथ मोदी जी को भी बांग्लादेश भेज दीजिए, नहीं तो हमारा एंटरटेनमेंट अधूरा रह जाएगा। और सारे बंगालियों को बांग्लादेश भेजने के बाद इस देश का नेशनल एंथम कृपया करके चेंज करवा दीजिएगा, क्योंकि भारत का नेशनल एंथम जिन्होंने लिखा था वो एक बंगाली ही थे और वो प्योर बंगाली लैंग्वेज में बात करते थे। और हम लोगों को बांग्लादेश भेजने के बाद इस देश में नेताजी सुभाष चंद्र बोस का उनके नाम पे जो भी सड़कें हैं, कॉलेजेस हैं, यूनिवर्सिटियां हैं, उनके भी नाम बदल दो, क्योंकि आप लोग बांग्ला को पसंद नहीं करते हो, बंगालियों को पसंद नहीं करते हो, तो आप लोगों को हक नहीं है नेताजी सुभाष चंद्र बोस को भारत का नेशनल हीरो मानने का। किसी और को मानिए, योगी जी है ना, उनको मानिए नेशनल हीरो। और बीजेपी वालों से हाथ जोड़ के विनती है, ये सब कांड करने के बाद वेस्ट बंगाल में जब तक बंगाली लोग हैं तब तक वोट मांगने मत आइए। आपको तो पता ही है आपने हेट्रोफोनिक्स, एक्काफोनिक्स, इधर चप्पल का बोल वाला ज्यादा है, कहीं आपको ना पड़ जाए। गजब बेइज्जती है। হিন্দিতে বললাম, আশা করি গো বলাই বুঝে যাবে। আর আপনাকে যদি বাই চান্স কেউ বলে দেয় যে বাংলা ভাষায় কথা বলছেন তার মানে আপনি বাংলাদেশি, তাহলে যেই কথাটা বলবে তাকে বলবেন পকেট থেকে পাকিস্তানের পাসপোর্টটা বের করে দেখাতে, সে হয়তো পাকিস্তানের এজেন্ট হতে পারে। আপাতত এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তবে তার আগে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ কথা বলে দেই। আমরা আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও উপস্থাপন করে থাকি, সেটা বেশিরভাগই রাজনীতির বিষয় হয়ে থাকে। রাজনীতির তামাশা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করি। এই আলোচনাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের অত্যন্ত জরুরি। আমাদের যে ভিডিওগুলো আমরা তৈরি করি, যে লম্বা লম্বা ভিডিওগুলো হয়, তার পেছনে আমাদের অনেক সময় যায়। আমাদেরকে রিসার্চ করতে হয়, ভিডিও রেকর্ড করতে হয়, এডিট করতে হয়। এটা একটা অনেক লম্বা কাজ, এই কাজের পেছনে অনেকটা সময় যায়। তো এই সময়টা দেওয়ার জন্য আমাদের কাছে প্রয়োজনীয় রসদের অভাব পড়ছে যত দিন যাচ্ছে ততদিন। তাই আপনাদের সাহায্য আমাদের খুবই দরকার। আর আপনারা সাহায্য করতে পারেন একটাই উপায়, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তাই হাত জড়ো করে অনুরোধ করছি, আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আগামী দিনে আমরা আরও নতুন নতুন ভিডিও বা নতুন নতুন রকমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
আমাদের ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, আর যেরকম বললাম ইউটিউব চ্যানেল, আমাদের যে চুপ অ্যান্ড ডু ইউটিউব চ্যানেল, সেটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন।